হ্যালো স্টুডেন্টস, তোমাদের যেগুলো বলার ছিল, আমার বেশ কয়েকদিন শরীর খারাপ থাকার কারণে আমি ক্লাস নিতে পারিনি। তো যাই হোক, এখন আগের থেকে অনেকটা বেটার রয়েছি। আহ যে পোর্শনটা কমপ্লিট করেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারের ওপরে, খুব সম্ভবত যদি আমি ভুল না করে থাকি, অ্যাটমিক স্ট্রাকচারের ওপরে বোর অ্যাটমিক মডেলের একটা ক্লাস এসেছিল। এবার বোর অ্যাটমিক মডেলের পরের পোর্শনটার উপরে ক্লাস আজকে স্টার্ট করব, যে ইলেকট্রনিক কনফিগারেশনের যে পার্টটা, যেটা অ্যাটমিক স্ট্রাকচারে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এবং ডাব্লিউবিডি এর ক্ষেত্রে বারবার প্রশ্নগুলো এসেছে। তো সেই ইম্পর্টেন্ট পার্টটাকে নিয়ে এখানে আলোচনা স্টার্ট করব। তো এই মোটামুটি বিষয়, আর বেশি কথায় যাচ্ছি না, ক্লাস শুরু করছি। আচ্ছা আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচারের পার্টে কোয়ান্টাম নাম্বারসের যে জায়গাটা বা সুপার অরবিটালস এর যে পোর্শনটা, সেটা বলতে গিয়ে স্টার্টিং এ একটু অন্য কথা বলে আসি। সেটা হচ্ছে শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে এখানে খুব বেশি কিছু নেই, তবু যেটুকু পার্ট না বললেই নয়। আরভিন শ্রোডিঞ্জার কি ইকুয়েশন দিচ্ছেন, এইচ সাই ইকুয়াল টু ই সাই। এর মধ্যে সাই এর যে কথাটা, সাই বলতে বলা হয়েছিল কিসের কথা? সাই মানে হচ্ছে ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষকের কথা বলা হচ্ছে। ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক। তো এখানে ওয়েভ ফাংশনের কথা বলতে গিয়ে ই স্ট্যান্ডস ফর আইগেন ভ্যালুস বা আইগেন ফাংশন, আর এইচ হচ্ছে একটা অপারেটর, যেটা বেসিক্যালি কোয়ান্টাম কেমিস্ট্রি বা কোয়ান্টামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো এইচ আই ইকুয়াল টু এইচ আই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে অবশ্যই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো এখানে মূলত যেটা করা হয়, এইটাকে সলভ করে এখান থেকে শ্রোডিঞ্জারের বড় ইকুয়েশনটা পাওয়া গেছে। বড় ইকুয়েশনটা বলতে, বড় ইকুয়েশনটা ইন্টু ডিএক্স টু, ইন্টু ডিএক্স টু মানে ডবল ডেরিভেটিভের কথা বলা হচ্ছে, প্লাস 8 পাই স্কোয়ার এম এটা হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে এটা বলা হয়। তো এখান থেকে মূলত যেটা পাওয়া যায়, মূলত শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করে এখান থেকে অনেকগুলো ব্যাপারে আইডিয়া পাওয়া যায়। এই যে আইগেন ভ্যালুস যে রয়েছে, এখান থেকে একটা জিনিস বলার আছে, মাস্ট হ্যাভ স্পেসিফিক ভ্যালুস which is equivalent to the energy value obtained
ফ্রম বোর অ্যাটমিক মডেল। বোর অ্যাটমিক মডেল থেকে যে সমস্ত ভ্যালু পাওয়া যাবে সেইগুলোর কথা বলা হয়েছে। মানে বোর অ্যাটমিক মডেল থেকে ধরো এনার্জির যে ভ্যালু গুলো আমরা পাচ্ছি -13.6 ইলেকট্রন ভোল্ট, তারপরে এন এর ভ্যালু 2 হলে -3.4, -1.51 ইলেকট্রন ভোল্ট, -0.85 ইলেকট্রন ভোল্ট। এই যে পরপর প্রত্যেকটা এনার্জির ভ্যালু পাওয়া যাচ্ছে, এখানে একটা করে এই এনার্জির যে স্পেসিফিক ভ্যালুগুলো, এগুলোকে বোর অ্যাটমিক মডেল বলছে কোয়ান্টাইজড এনার্জি লেভেল, অর্থাৎ ফিক্সড এনার্জির কথা বলছে। তো এই প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই প্রত্যেকটা ভ্যালু বা হ্যাঁ ওয়ানের করেসপন্ডিং, এখান থেকে আমরা আইডিয়া পাবো কনসেপ্ট অফ অরবাইটাল, অর্থাৎ ইলেকট্রনের যেটা বাড়ি, ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি যেখানে ম্যাক্সিমাম, সেই জায়গাটার কথা এখানে বলা হচ্ছে, অরবাইটালের আইডিয়া পাবো। তো আমরা মূলত শরিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে কোয়ান্টাম নাম্বারসেরও একটা আইডিয়া পাই। এই তিনটে হলো সেই কোয়ান্টাম নাম্বার, যে কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে আমরা শরিঞ্জার ওয়েভ ইকুয়েশন সলভ করে আইডিয়া পাই। এল মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এম এল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো কি বলা হচ্ছে এখানে, জায়গাটাকে ভালো করে দেখ, বিষয়টাকে বুঝতে হবে। বিষয়টাকে বুঝতে গেলে এখানে এইচের জায়গায়, আচ্ছা এটা এইচ থেকে এরকম ভাবে না লিখে আর একটা ফাংশন অফ, এখানে তাহলে যেটা বলতে চাইছে, এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এখান থেকে ওয়েভ ফাংশনের ক্ষেত্রে দুটো পোর্শন আমরা পেতে পারি শরিঞ্জার ওয়েভ ইকুয়েশন সলভ করলে। শরিঞ্জার ওয়েভ ইকুয়েশন সলভ করলে প্রথম যেটা পেতে পারি, যে এই তিনটে কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে একটা সঠিক আইডিয়া পাওয়া যেতে পারে। কি কি, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আরেকটা ইনফরমেশন যেটা পাবো এখান থেকে দেখলে, যে শরিঞ্জার ওয়েভ ইকুয়েশনের মধ্যে যথাক্রমে দুটো পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন, মানে রেডিয়াল পার্ট অফ দি ওয়েভ ফাংশন। আরেকটা পোর্শন হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ দি ওয়েভ ফাংশন। রেডিয়াল পার্ট অফ দি ওয়েভ ফাংশন নিয়ে আমরা মূলত অরবাইটালের শেপ বা এইসব কিছুর ব্যাপারে কথা বলি। এখানে প্রিন্সিপাল এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা বলা হয়। আর কি, এখানে আমরা অরবাইটালের শেপ নিয়ে কথা বলি। রেডিয়াল পার্ট অফ দি ওয়েভ ফাংশন কার ব্যাপারে কথা বলবে, শেপ
of shape না, very sorry, size of orbitals নিয়ে কথা বলে। সাইজ অফ অরবিটালস নিয়ে কে কথা বলে? রেডিয়াল ওয়েভ ফাংশন, রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন সাইজ অফ অরবিটাল নিয়ে কথা বলে। আর শেপ অ্যান্ড ওরিয়েন্টেশন, শেপ অ্যান্ড ওরিয়েন্টেশন নিয়ে কে কথা বলে? শেপ অ্যান্ড ওরিয়েন্টেশন নিয়ে কথা বলে হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ দি ওয়েভ ফাংশন। এটা হচ্ছে মোদ্দা বক্তব্য। অরবিটালের শেপ, ওরিয়েন্টেশন, এইগুলো ইনফরমেশন গুলো এখান থেকে জানা যায়। আচ্ছা, কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে যদি হালকা করে বলে দিই, কোয়ান্টাম নাম্বারের বিষয়ে, কোয়ান্টাম নাম্বারের বিষয়ে যদি বলা হয়, কোন কোন কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা এখানে কথা বলছি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে স্মল এল দিয়ে ডিনোট করা হয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি নিয়ে আমাদের সামনে ইনফরমেশন রিভিল করবেন? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অরবিটালের সাইজ নিয়ে কথা বলবে, সাইজ অফ অরবিটাল নিয়ে কথা বলবে। টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট, টু এন স্কোয়ার দিয়ে দেখবো আমরা। on a similar account, প্রিন্সিপালের মতন আরেকটা কোয়ান্টাম নাম্বার হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি নিয়ে কথা বলবে? অরবিটালের শেপ নিয়ে কথা বলবে। অরবিটালস এর শেপ নিয়ে কথা বলবে প্রিন্সিপালের পরে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর কি? ডিনোটেড বাই স্মল এল, যার ভ্যালু হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত। জানা জিনিস, আমি একবার জাস্ট জায়গাটি বলে দিচ্ছি। তাহলে এখানে যে কন্টেন্ট ডেলিভারি আমি এতদিন দিয়ে এসেছি, আর সেই কন্টেন্ট ডেলিভারি এখানে দেওয়া হবে না, একদম স্ট্রিক্ট বলে দিলাম। কারণ এখানে আমাকে ডাব্লিউবিজেই তে বেঁধে ফেলা হয়েছে। আমি ডাব্লিউবিজেই যতটুকু কোয়ালিটি, তার বাইরে কিচ্ছু ডেলিভার করবো না। আচ্ছা, এখানে কি আছে? আমার হাত পা বেঁধে দিলে কিচ্ছু করার নেই, আমার, আমাকে ইনস্ট্রাকশন ফলো করতে হয়। কারণ আমরা প্রত্যেকে ইনস্ট্রাকশনের দাস। লেখাও পড়ছে না। আচ্ছা, এল এর ভ্যালু এখানে কি কি? 1, 2, 3। যদি এল এর এই চারটে ভ্যালু হয়, এল এর এই চারটে ভ্যালুর জন্য অলওয়েজ বিষয়টা ফিক্স থাকবে।
এল এর ভ্যালু যদি 0 হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অলওয়েজ ফিক্স থাকবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার শুড ভ্যারি। টু হলে এটা অবভিয়াসলি A for Python 0 1 2 3। কেন বললাম কেন, কারণ অনেকেরই মনে হতে পারে স্যার ক্লাসের কোয়ালিটিটা লো, ক্লাসের কোয়ালিটি লোই হবে, যে পরীক্ষার যে কোয়ালিটি ক্লাসও ঠিক সেই অ্যাকর্ডিংলি আসবে। অন্তত আমি আর কন্টেন্ট লেভেল এখানে বাড়াবোই, কারণ যে পরীক্ষার যে ডিমান্ড, যার যেই অ্যাডভান্স নিয়ে বক্তব্য আছে সে আমাকে পার্সোনালি যোগাযোগ করে নেবে। যেই মেন অ্যাডভান্স নিয়ে যার বক্তব্য আছে সে, তার জন্য এখানে আর এন্টারটেন করা হবে না, কিছু করার নেই আমার। আমার খারাপ লাগলেও বিশেষ কিছু করণীয় নেই বিষয়, শুধু খারাপই লাগতে পারে আমার। আচ্ছা, যা বলছিলাম, তোমরা তো মূলত ডাব্লিউবিটিএ নিয়ে যারা ফোকাস, তাদের জন্যই তো বানানো এটা, তাই না? যাই, তো প্রিন্সিপাল গেল, অ্যাজিমুথাল গেল, রইল পরে থার্ড কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কিসের ইনফরমেশন দেওয়া হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে মেইনলি যেটা দেওয়া হয়, ওরিয়েন্টেশন অফ অরবিটালস। ডিনোটেড বাই মাইনাস এল থেকে প্লাস এল। এখানে ওরিয়েন্টেশনের জায়গাটা হবে টোটাল নাম্বার অফ ওরিয়েন্টেশন টু এল প্লাস ওয়ান। টোটাল নাম্বার অফ ওরিয়েন্টেশন পসিবল হচ্ছে টু এন প্লাস ওয়ান। এটা একটা গেল, আর কি আছে, আর তো আর একটা কোয়ান্টাম নাম্বার আছে ছোট, স্পিন। স্পিন কোয়ান্টাম নাম্বারটা কিন্তু মানে আমাদের শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে ডিরাইভড নয়। স্পিন কোয়ান্টাম নাম্বারটা আসছে টোটালি কি বলবো, ইলেকট্রনের স্পিন থেকে। ইলেকট্রন যে নিজের অ্যাক্সিস বরাবর যে নিজের সঙ্গে নিজে যে স্পিন মানে ঘোরে, সেই জায়গা থেকে গোল্ডস্মিথ এবং উলেনবেক দুজন সায়েন্টিস্ট যারা আহ এই আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিলেন। ওই পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি যেরকম তোমাদের থাকে ওই বিষয়টার মতো স্পিন কোয়ান্টাম নাম্বার। তো সেখানে স্পিন ওরিয়েন্টেশন যেটা পাওয়া যায় ডিনোটেড বাই এমএস, অনেক বইতে এস লেখা আছে যেটা ভুল। তো এর ভ্যালুটা হচ্ছে যথাক্রমে প্লাস মাইনাস হাফ। এর ভ্যালুটা হচ্ছে যথাক্রমে প্লাস মাইনাস হাফ। তো সেটাই এখানে বলা হয়েছে, এমএস এর ভ্যালু প্লাস মাইনাস হাফ। ইলেকট্রন গুলো পজিটিভ সাইনটা ইন্ডিকেট করছে ঘড়ির কাঁটার কে স্পিনের ওরিয়েন্টেশনটা হবে, নেগেটিভটা ইন্ডিকেট করছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
ওরিয়েন্টেশনটা হবে, আর কিছু নয়। মানে এখানে এর বেশি কিছু বলার স্কোপ বা প্রয়োজনীয়তা দুটোর একটাও নেই। আর এই হলো নেগেটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার রোটেশন বা রোটেশন। চলো ঠিক আছে, এই হলো মোদ্দা বক্তব্য। এখান থেকে আচ্ছা, অরবাইটালের শেপ নিয়ে সামান্য কিছু ইনফরমেশন দেওয়া যেতেই পারে। অরবাইটালসের শেপ, অরবাইটালসের শেপের মধ্যে যেমন ধরো এস অরবাইটাল হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ। সরি, আচ্ছা এখানে এটা ড্র করলাম যেটা, ড্রয়িংটার পেছনে কারণ আছে। ভালো করে জায়গাটা যদি খেয়াল করো, এখানে মডার্ন আইপিসি গাইডলাইন ধরে নিলাম জেড ওয়াই। এখানে একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি কোন রিজিয়নে ম্যাক্সিমাম, তোমাকে যদি জিজ্ঞেস করো তোমার আনসার হবে এই হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের একদম ক্লোজ যে রিজিয়নটা রয়েছে, নিউক্লিয়াসের একদম কাছাকাছি যে রিজিয়ন গুলো, সেখানে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি ম্যাক্সিমাম হওয়া উচিত। মানে এই যে রিজিয়ন গুলো, দিস ইজ দ্য স্পেস, এখানে ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা এই রিজিয়নটাতে সবচেয়ে বেশি, এই রিজিয়নটাতে সবচেয়ে বেশি। এটা যদি অরবিটাল হিসেবে দেখি, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, টুএস থ্রিএস। আচ্ছা, পরেরটাতেও তাই, ঠিক ঠিক তাই। ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি ওই নিউক্লিয়াসের কাছাকাছি রিজিয়নে, ফ্রি স্পেসে বেশি, তারপরেরটাও তাই। মানে ইলেকট্রনকে অলওয়েজ নিউক্লিয়াসের কাছাকাছি রিজিয়নে পাওয়া যেতে পারে। এবার এর একটা বিষয়, একটা বিকল্প দরকার আছে। কিরকম বিকল্প? দুটো অরবাইটালের, দুটো অরবাইটাল প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা বলার দরকার হয়ে পড়ে। সেটা হচ্ছে যে একটুখানি যদি দেখো এই বর্ষাটা, না এখানটাতে
মানে কি বলবো, কিরকম ভাবে জিনিসটাকে বলবি যে এখানে ছবিটা যদি একটু ভালো করে দেখা যেতে পারে। অবশ্য না, নোড কাকে বলছে, মানে এস অরবিটালের ক্ষেত্রে নোড হচ্ছে দুটো স্ফিয়ারের মাঝে একটা স্পেস যেখানে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি মিনিমাম। নোড কাকে বলছে? নোডের জায়গাটা, নোড মূলত দুই প্রকারের হয়ে থাকে। দু ধরনের নোড হয়, রেডিয়াল হয়, অ্যাঙ্গুলার হয়। রেডিয়াল নোড হয়, অ্যাঙ্গুলার নোড হয়। রেডিয়াল নোডকে ডিনোট করা হয় এই ফর্মুলাটা, করা হয় স্মল এল। এটা গেল ফর্মুলার বিষয়। তবে সহজে বললে, ধরো এস অরবিটালের কথাই বলা হচ্ছে, রিজিয়ন obtained between রিজিয়ন obtained between টু স্ফিয়ার, দুটো স্ফিয়ারের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাতে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি মিনিমাম অথবা জিরো। দুটো জায়গা, দুটো স্ফিয়ারের মাঝের যে স্পেসটা যেখানে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি মিনিমাম অথবা জিরো, তাকে বলা হয় রেডিয়াল নোড ফর এস অরবিটাল। আর অ্যাঙ্গুলার নোডের ক্ষেত্রে যেটা বলার ইনফরমেশন সেটা হচ্ছে এস অরবিটাল হ্যাজ নো অ্যাঙ্গুলার নোড due to its স্ফেরিক্যাল শেপ। এই স্ফেরিক্যাল শেপের জন্য এখানে কোন রকম রেডিয়াল নোড বাদ দিয়ে ওই কোনো অ্যাঙ্গুলার নোড পাওয়া পসিবল নয়। অন আ সিমিলার অ্যাকাউন্ট, তোমাকে যদি পি অরবিটালের কথা বলে, পি অরবিটাল হচ্ছে বেসিক্যালি ডাম্বেল ইন শেপ। ভালো করে যদি একটু ছবিটা দেখো, এখানে জেড এক্স ওয়াই ওয়াই
এই হলো তিনটে অরবিটাল। এবারে তিনটে অরবিটালের মধ্যে এই রিজিয়নটাতে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি এই জায়গাটায় ম্যাক্সিমাম। এই জায়গায় ফাইন্ডিং প্রবাবিলিটি ম্যাক্সিমাম। এই পয়েন্টটাকে কি বলা হবে? নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্ট মানে এই রিজিয়নে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি মিনিমাম। এবার একটা ইন্টারেস্টিং বিষয় এখানে রয়েছে। এখানে তো ইলেকট্রন ডেন্সিটি আছে, তোমাকে আমি একটা রিজিয়ন দেখানোর দিকে নিয়ে যাই। এই রিজিয়নটা খেয়াল করো। এক্স ওয়াই প্লেন, তোমার যে অরবিটালটা এখানে রয়েছে দ্যাট ইজ পি জেড অরবিটাল। এই যে রিজিয়নটা এখানে রয়েছে, এই যে এখানে যে জায়গাটাকে মার্ক করা হচ্ছে, এই যে প্লেনটা, দিস ইজ কল্ড নোডাল প্লেন। মানে এখানে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি জিরো বা নিয়ারলি ইকুয়াল টু জিরো। মানে প্রবাবিলিটি তো কখনো স্যাঙ্গুইন হয় না, কনফার্ম জিরো বলবো না, মানে মিনিমাম 0 to 5% বা ওই ধরনের বক্তব্যগুলো এখানে দেওয়া যেতে পারে। এটা পি জেড অরবিটালের জন্য। সিমিলারলি যখন আমি পি ওয়াই এর জন্য যাব, পি ওয়াই তে ন্যাচারালি এই রিজিয়নটা নোডাল প্লেন ডিমান্ড করবে। কোন প্লেন এটা? এটা হচ্ছে যথাক্রমে এক্স জেড প্লেন। অরবিটালটা কি? পি ওয়াই অরবিটাল। অন আ সিমিলার অ্যাকাউন্ট রইল পড়ে পি এক্স। পি এক্স এর ক্ষেত্রে নোডাল রিজিয়ন কোনটা হবে? পি এক্স এর ক্ষেত্রে নোডাল রিজিয়ন হচ্ছে এইটা। এবার এইখানে তার মানে এই যে প্রত্যেকটা নোড, অল দিস নোডস আর অ্যাঙ্গুলার ইন নেচার। এর শেপের কারণে এরা প্রত্যেকে অ্যাঙ্গুলার নোড হিসেবে নিজের অস্তিত্ব জানান দেয়। আর ইলেকট্রন ডেন্সিটি ক্লোজ থাকবে কোন জায়গায়? ইলেকট্রন ডেন্সিটি ক্লোজ থাকবে এই রিজিয়নে। অবশ্যই নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম। নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত ইলেকট্রন ডেন্সিটি কমবে। এই জায়গাটার কথা বলা হচ্ছে। আর কি, আর এখান থেকে তো বলার মধ্যে পি অরবিটালে আরো একটা বিষয় যেটা বলার, এই যে all these three p orbitals are degenerate. ডিজেনারেট কথার মানে কি? ডিজেনারেট কথার মানে হচ্ছে সেম এনার্জি এনভায়রনমেন্টে আছে, সেম এনার্জি এনভায়রনমেন্টে এরা রয়েছে, সেই বিষয়ে বলা হয়েছে। আর কি, পি অরবিটাল গেল এরকম। আচ্ছা, আর এখানে তিনটে অরবিটাল গেল, 12+1
L এর ভ্যালু 1 হলে 2 into 1 plus 1 3 হয়ে যাবে। ডি অরবিটাল নিয়ে এর আগেও বেশ কয়েকবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, ডি অরবিটালে ডি অরবিটালের সেট গুলোকে আমাদেরকে ভাঙতে হবে। তাদের ওরিয়েন্টেশনের বিহার, অ্যালং দ্য অ্যাক্সিস ওরিয়েন্টেশন আছে, in between the axis orientation. এটা ডাবল ডাম্বেল শেপ হয়। এটা হচ্ছে ডি অরবিটালের শেপের কথা বলছে। অবশ্যই এই রিজিয়নে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি ম্যাক্সিমাম। যত দূরে যাওয়া যাবে। আচ্ছা, এখানে এক্স ওয়াই তে ডিএক্সওয়াই তে কোন জায়গাটা নোডাল সারফেস হবে? নোডাল সারফেস হচ্ছে এই ওয়াই জেড প্লেনটা। এটা একটা নোডাল সারফেস। এখানে অরবিটালটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যার মধ্যে নোডাল প্লেন হচ্ছে এক্স জেড আর ওয়াই জেড। এরা দুজন হচ্ছে নোডাল সারফেস বা নোডাল রিজিয়ন। আর আরেকটা হয় ইন বিটুইন দ্য অ্যাক্সিস, যে অরবিটাল গুলো হয় ইন বিটুইন দ্য অ্যাক্সিস নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, জি ওয়াই জেড, এটা ইন বিটুইন থাকে, আলাদা করে কিছু বলার নেই। জাস্ট সিএফটি তে বলে এসছি একদম রিসেন্ট সময় টি জেড স্কোয়ারটা এখানে একটু আলাদা শেপের হয়। 4 জন ডাবল ডাম্বেল, একজনের শেপ একটু আলাদা হয়। ওই মাঝখান থেকে শনি গ্রহের মতো একটা বলয় যাবে। এর মানে হচ্ছে এখানে ইলেকট্রন গুলো রয়েছে মাঝখানে। এটা কোন অরবিটাল? অবভিয়াসলি ডি জেড স্কোয়ার। এটা একমাত্র অরবিটাল যার কাছে কি থাকবে, কোনো প্ল্যানার অ্যাঙ্গুলার নোড থাকবে না। তাহলে কি থাকবে? দুটো কনিক্যাল নোড। নো প্ল্যানার অ্যাঙ্গুলার নোডস instead
দুটো কনিক্যাল নোড থাকবে। আর ডি এক্স মানে এখানে চারটে ডি অরবিটালের শেপ, এখানে এল এর ভ্যালু কত? ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু 2, ওরিয়েন্টেশন তাই জন্য ডি অরবিটাল 5টা হবে। এবং ইন্টারেস্টিংলি এই 5টা ডি অরবিটালকে যখন তুমি লিখবে 5 জনকে একসঙ্গেই লিখতে হয়। 2, 5 জনই একজন আরেকজনের সঙ্গে ডিজেনারেট, একজন আরেকজনের সঙ্গে ডিজেনারেট। এইটা হচ্ছে গল্প, ডিজেনারেটেড গল্প এখানে। হ্যাঁ, তাহলে শেপ অফ অরবিটালস নিয়ে বিষয় যেটুকু যা দরকার, এফ অরবিটাল তোমাদের পড়ে কিছু দরকার নেই। এইটা নোট ফোট গুলো একটু বললাম। এরপরে আমাদের যে জায়গাটা, যে ইলেকট্রনিক কনফিগারেশন একটা বড় রোল প্লে করবে। এখন ইলেকট্রনিক কনফিগারেশন নিয়েও বেশি কিছু বলার নেই, তোমরা প্রত্যেকে অলরেডি জিনিসগুলো জানো। কি এখান থেকে যেটা লাগবে, আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ প্রিন্সিপালে আমরা কি বলি? আউফবাউ প্রিন্সিপালের থ্রু দিয়ে আমরা ওইটা বুঝতে পারি যে কোন অরবিটালের পরে কোন অরবিটাল আসবে, সেইটার ব্যাপারে একটা সঠিক ইনফরমেশন আমরা পেয়ে থাকি। এর মধ্যে যেটুকু যা বলার, কোন অরবিটালের এনার্জি is directly proportional to only n। আরেকটা হয় কোন অরবিটালের এনার্জি directly proportional to n plus l। এই দুটো ইনফরমেশন খুবই এসেনশিয়াল হবে। For smaller oblique single ইলেকট্রন স্পিসিস এর জন্য অ্যাপ্লিকেবল কনসেপ্ট এটা। আর এটা অ্যাপ্লিকেবল ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস এর জন্য ভ্যালিড কন্ডিশন হচ্ছে এইটা, as per our Bow principle is concerned। এখান থেকে কি আছে? Aufbau প্রিন্সিপাল ছাড়া পাউলি এক্সক্লুশন, পাউলি এক্সক্লুশনে কি বলছে যে কোনো একটা কেসে
চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই সেম হতে পারবে না। মানে যেমন ধরো বলা হলো 1s2, এই 1s2 এর মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রনের n এর ভ্যালু 1, s অরবিটাল তাই l এর ভ্যালু 0, ml এর ভ্যালু 0, ms এর ভ্যালু প্লাস হাফ, পরেরটাই জাস্ট মাইনাস হাফ হয়ে যাবে। মানে কোনো একটা পার্টিকুলার অরবিটালের মধ্যে চারটে কোয়ান্টাম নাম্বারের মান বা চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই এক্স্যাক্টলি সেম হতে পারে না। দেখো যে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা পরিবর্তন হয়ে গেছে। দিস ইজ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। জানা জিনিস আছে, এগুলো নিয়ে নতুন করে কিছু বিশেষ বলে নতুন কিছু রেজাল্ট পাওয়া যাবে না। হার্টজ রুল, হার্টজ রুলে আমাদের কি ইনফরমেশন দেওয়া হয় যে প্রত্যেকটা লেভেলে আগে একটা করে ইলেকট্রন দিয়ে নাও, দিয়ে যদি সেখানে এক্সট্রা ইলেকট্রন থাকে তখন তুমি পেয়ার আপ করো, তার আগে নয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে নাইট্রোজেন দেখিয়ে দিতে চাইবো। এই রিপ্রেজেন্টেশনটা এটা একটা হয়। এই রিপ্রেজেন্টেশনটা কারেক্ট আছে, এই রিপ্রেজেন্টেশনটা রং আছে। রং রিপ্রেজেন্টেশন কেন? প্রত্যেকটা লেভেলে একটা 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 করে ইলেকট্রন তোমায় দিতে হবে, তারপর যদি জায়গা থাকে তুমি সেগুলোকে পেয়ার আপ করবে। এই তো গল্প। মেন বক্তব্য এটাই, আলাদা করে আর কিছু নয়। এই তো চেনা জিনিস, বেসিক কিছু ইনফরমেশন যেটুকু না দিলেই নয়। এই যে কোয়ান্টাম নাম্বারস এর ব্যাপারে এখানে সমস্ত পরপর ডিটেইল ইনফরমেশন থিওরিটিক্যালি দেওয়া আছে, ডিস্টেন্সের সঙ্গে সব পরপর প্রত্যেকটা প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক, কার কি শেপ হবে, কি কি পসিবল ওরিয়েন্টেশন, স্পিন, এই যে রুলস ফর ফিলিং ইলেকট্রন, আউটবাউ পরপর দেওয়া আছে। আউটবাউ রয়েছে, হান্টস রুল রয়েছে, ইলেকট্রনিক কনফিগারেশন, হ্যাঁ এখানে কনফিগারেশন গুলো পরপর দেওয়া আছে, একটা এক্সাম্পল করে দেখিয়েছি। এই ক্রোমিয়াম, কপার, এদের যে এক্সেপশনাল জায়গাগুলো রয়েছে এগুলো বলার মধ্যে কনফিগারেশন কিছু কোয়েশ্চেন করে দেখানো যায়। ম্যাগনেটিক কোয়ান্টাম কিছু কোয়েশ্চেন করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, কোয়েশ্চেন করলে আরো অনেক বেশি জাস্টিফাইড থাকবে ব্যাপারটা। কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রন, আচ্ছা কপারের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আমি একটু ধরে ধরেই দেখিয়ে দিই এগুলো। দেখো কপার খুবই ইম্পর্টেন্ট কনফিগারেশনের মধ্যে পড়ে। কপার 29, আমি এখানে নিয়ন নিলাম,
PS2, PP6, PD10, 4s1। এই জায়গাতে ওই হাফ ফিল্ড ফুল ফিল্ডের একটা গল্প আসে, ওইটাই এখানে বলেছে। খুব ইম্পর্টেন্ট। PD10, 4s1। ভালো কথা। তোমাকে বলেছে কপার 2+। আচ্ছা, সহজে বললে এটা একটা টেকনিক ফর ট্রানজিশন এলিমেন্ট। কি হবে ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে? There are technique for the number of electrons in the কোথায় ডি সাবশেল, ডি সাবশেলে যে ইলেকট্রন গুলো রয়েছে কি হবে জেড অফ মেটাল আয়ন, মানে অ্যাটমিক নাম্বার অফ মেটাল আয়ন মাইনাস অ্যাটমিক নাম্বার অফ নিয়ারেস্ট নোবেল গ্যাস। নোবেল গ্যাস মানে ফরওয়ার্ড নয়, ব্যাকওয়ার্ড। তাহলে এখানে কি হবে দেখো, কপার 2+, 29 ছিল, মেটাল আয়ন মানে 27, তার থেকে নিয়ারেস্ট নোবেল গ্যাস 18 মাইনাস করে দাও, ডি অরবিটালে 9টা ইলেকট্রন। আর কিচ্ছু দেখার দরকার নেই, ডি অরবিটালে 9টা ইলেকট্রন, গল্প শেষ। কপার 2+, এইভাবে দেখতে হয়। আর না হলে তুমি এখান থেকে একটা বার করো, এখান থেকে একটা বার করো, গল্প একই হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্পিন ম্যাগনেটিক মোমেন্ট? কিচ্ছু না, 2.83 বলেছে। 2.83 মানে তোমাকে কি দেখতে হবে? তোমাকে দেখতে হবে যে n এর মান হচ্ছে যথাক্রমে 2, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কারেক্ট আনসার ইজ নিকেল 2+। কেন নিকেল 2+? কেন? কারণ নিকেল হচ্ছে এমনিতে 28, 28 থেকে 2 বাদ দাও 26, 26 থেকে 18 মাইনাস করো P8। নিকেল 2+ এ হচ্ছে আর্গন 3, তোমাকে যদি একটু বিস্তারে দেখিয়ে দিই, হার্টজ রুলের নিয়ম অনুযায়ী 1, 2, 3, 4, 5, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এটা হলো তো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। Fe2+, আয়রনের হচ্ছে 26, 26 থেকে 2 বাদ দিলে 24, 24 থেকে 18 মাইনাস করো D6। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, 2 বাদ গেলে 23, 23 থেকে 18 বাদ গেলে D5। কোবাল্ট 27, 3 বাদ গেলে 24, 24 থেকে 18 বাদ গেলে দেখো প্রত্যেকটা করে দিচ্ছি কারণ এখানে আমাকে এখনই তো ধরে ধরে শেখানো, তাই আমি ট্রিক লাগিয়ে দিয়েছি এটাই। এটা গেল 2, 3, 4, 5, 6। এ দেখো আনপেয়ার্ড আছে যথাক্রমে 4টে, আনপেয়ার্ড আছে 2টো, আনপেয়ার্ড আছে 5টা, 4, 5, 6, আনপেয়ার্ড আছে 4টে। আনসার তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। আর ওটা টেকনিক কি, যতগুলো আনপেয়ার তার সাথে 0.9 অ্যাড করে দেবে, তাহলেই ম্যাগনেটিক মোমেন্ট বেরিয়ে যাবে। চলো, আচ্ছা, জিরো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি করে বার করে?
Under L into L plus 1 into H by 2 pi. Yes. L এর ভ্যালু 0, L এর ভ্যালু 1, L এর ভ্যালু 2, L এর ভ্যালু 3। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এখানে বলি √2 h by 2 pi। এটা আসতে পারে। পরেরটায় যদি যাই 2 আর 1 3 2 6 √6 h by 2 pi। L এর ভ্যালু 3, 3 into 3 plus 1, 4 3 12। চাই এখানে যদি দেয় প্রথমটা 0, তারপরে কি বলছে x m প্লাস আচ্ছা √24 কিছু না, এটা হবে বোথ সাইডে স্কোয়ার করলে n square plus 2n minus 24 equal to 0। -6 তো হবে না, n এর মান 4, n এর মান যথাক্রমে 4, hence number of unpaired electrons 26। So value of n কিছু না 2 4, 2 4 হবে কেন? তো আমি x m প্লাস করেছি, x m প্লাস এর জায়গায় আমি নিয়ে নিলাম Fe2 প্লাস। আয়রনের অ্যাটমিক নাম্বার কত? আয়রনের অ্যাটমিক নাম্বার 26। 26 থেকে 2 বাদ দিলে 24, 24 থেকে 18 বাদ দাও 24 মাইনাস 18 হলে d অরবিটালে 6টা ইলেকট্রন। d6 যদি হয় 1 2 3 4 5 6, এটা হচ্ছে 4টে আনপেয়ার, 4টে আনপেয়ার এখানে। তার জন্য 2 4 Fe2 প্লাস হবে, আর এখানে √24 মানে 4টে আনপেয়ার ইলেকট্রন। মেথড দিয়েও দেখিয়ে দিয়েছে। কি বলেছে? give the electronic configuration number of electrons present in L is equal to 2। L equal to 2 মানে L is equal to 2 মানে হচ্ছে d orbital, d orbital with L equal to 2 in an atom। 10 21 23। দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস বলেছে তো 2 plus 8 plus 11 plus 2 13 23 আছে। 23 মানে আমরা এখানে ধরে নিতে হবে ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম যদি হয় L এর ভ্যালু 2, L এর ভ্যালু 2 মানে d অরবিটাল 1s2 2s2 2p6 3s2 3p6 18 20 3d3 4s2 3d3। এই যে এটা হচ্ছে সেই অরবিটাল যেখানে L এর মান 2, d অরবিটাল, বাকি একটাও নয়। কারেক্ট আনসার 3 হবে। আচ্ছা ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ডাইরেক্ট হবে। আচ্ছা Zn2 প্লাস
হবে না, 3d10 এটা 0, Fe2+, বারবার করে আসছি, n এর ভ্যালু 4, নিকেল 3+, নিকেল 28, 3 বাদ দিলে 25, 25 থেকে 18 বাদ দিলে D7, 1 2 3 4 5 6 নম্বর 7 নম্বর, এই যে আনপেয়ার তিনটে। কপার প্লাস হচ্ছে 29, হচ্ছে কপার +1 মানে 28, 3d10, এটা হবে না, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। কোন ধরনের কোশ্চেনই আছে, ভালো করে দেখ, বি উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা কি বলেছে, আফটার এনপি অরবিটালস আর ফিল্ড দ্য নেক্সট অরবিটাল ফিল্ড এনপি। আচ্ছা মানে ব্যাপারটা কি, ব্যাপারটা আমি সহজে যদি বলি, ধরো আমি নিলাম সোডিয়াম, তাহলে বুঝতে সুবিধা হবে, সিম্পল, এনপি 11 আছে তো, দেখো 1s2, 2s2, 2p6, 3s1, this is np orbital। np মানে n এর ভ্যালু হচ্ছে যথাক্রমে 2, n এর ভ্যালু হচ্ছে এখানে 2, তাহলে n এর ভ্যালুর পরেরটা কি হবে, 3, তাহলে n প্লাস 1 s, ভেরি ইজি, n প্লাস 1 s অরবিটাল। তুমি যদি এটা পছন্দ না করো, সোডিয়াম পছন্দ না করো, নাই করতে পারো, সোডিয়ামের পরে তুমি পটাশিয়াম দেখো, পটাশিয়ামে 3p6 হবে, তারপরে 4s1, 3 থেকে 4, n plus 1s। Consider the ground state of chromium atom, 24, number of electrons with azimuthal quantum number n equal to 1 and 2। আচ্ছা n equal to 1 মানে হচ্ছে p অরবিটালে কটা ইলেকট্রন আছে, 2 মানে t অরবিটালে কটা ইলেকট্রন আছে, খুব কঠিন কিছু নয়। ক্রোমিয়ামের জন্য 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1, 3d5, 4s1। এরা p অরবিটাল, টোটাল 12 খানা আছে, 12 খানা ইলেকট্রন আছে, যেখানে এল এর মান যথাক্রমে 1, আর এইটা হচ্ছে এল এর মান যথাক্রমে 2, এরকম অরবিটালে ইলেকট্রন আছে 5টা, তাহলে 12 আর 5 বসে এটা হবে 12, 5। আচ্ছা টোটাল স্পিন রেজাল্টিং ইন D7 কনফিগারেশন, D7, আচ্ছা এটার ফর্মুলা হচ্ছে 2 এর টোটাল স্পিন, তো 2s প্লাস 1, এইভাবে দেখতে হয়। তোমার কাছে D7 কনফিগারেশন আছে, চলো ডান, হয়ে যাবে, D7 করে দেওয়া যাবে। 2 3, এটা কিছু না, ভেঙে ভেঙে করো, 5 6, তাহলে কটা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, 3টে, প্রত্যেকটা হাফ করে স্পিন, এটা হল, তাহলে তোমার এখানে নিতে হবে 2 ইন্টু 3/2 প্লাস 1, 2 2 কেটে গেল 4, মানে এখানে আপনার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও চাইনি, 3/2, এটা আবার হিসেব করতে হবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও চাই। তোমার কাছে কিছুই না, যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন তার সাথে ইনটু হাফ, টোটাল স্পিন
number of into half. The possible value of Lm for the last electron in Cl minus. Cl minus, আচ্ছা Cl minus মানে হচ্ছে 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 5 plus 1, এটা হচ্ছে লাস্ট ইলেকট্রন। তাহলে পি এর জন্য লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে যাচ্ছে? 3p, n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, m এর ভ্যালু -1, 0, +1, প্লাস or -1। যাই হোক, মানে এল আর এম এল এর ভ্যালু, এল আর এম এল, এল এর ভ্যালু কিছু না, এল এর ভ্যালু -1, 0 এরকম কিছু একটা হবে। ওই তো অপশন লাস্টেরটা হবে -1, 0, +1, এল এর ভ্যালু 1 হলে এম এল এর ভ্যালু -1, 0, +1 এর মধ্যে কিছু একটা হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম 1s 2s, এই যে এর জন্য এস এর জন্য এল এর ভ্যালু 0, এই দুটোর জন্য 0, 0, আর দেখারই দরকার নেই। ডি এর জন্য কত আছে? 2, তাহলে হচ্ছে √2 ইন্টু এটা 1 ইন্টু 1 প্লাস 1 কত হচ্ছে? √6 ইন্টু h/2, এইচ কাট, হ্যাঁ √6, এইচ কাট দেখলাম, এইচ কাট মানে h/2 পাই, অপশন এইটা হবে। এইসব প্রশ্নই তো আসে। For an electron with n is equal to 3, only 3 radial node, মানে n minus l minus 1 equal to 3 orbital angular momentum। আচ্ছা, খুব ঝামেলার কিছু নয়, n এর জায়গায় 3, l minus 1, -2, কি হবে এটা? -2, l এর ভ্যালু 1, l এর ভ্যালু 1 মানে p অরবিটাল, l এর ভ্যালু 1 মানে 1 ইন্টু √2, কেটে গেল, h/√2 পাই। আবার দরকার নেই আমার, সি, অপশন সি হবে। এল এর ভ্যালু 1 আসছে, এল এর ভ্যালু 1 আসছে, ব্যাস আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর 2s অরবিটাল 0, 0, 0, যে কোনো এস অরবিটালের জন্য এল এর ভ্যালু 0, তাহলে 0 ইন্টু সামথিং। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে হ্যাঁ কি দিয়েছে? আচ্ছা, এই গ্রাফগুলো থেকে তোমাদের চান্সেস কম দেওয়ার, তবু আমি যদি গ্রাফগুলোর বেসিক একটু হিন্টটা বলে দিই, এই জায়গাগুলো হচ্ছে নোড ইন্ডিকেট করে। এই গ্রাফটার কাছে কতগুলো নোড আছে এবং অবশ্যই রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ, এর কাছে রেডিয়াল নোডের সংখ্যাই হচ্ছে যথাক্রমে 3,
তিনটে নোড আছে, তা তিনটে নোড মানে রেডিয়াল নোড কত হবে? তোমাকে এখানে জাস্ট মেলাতে হবে যে কোথায় তিনটে নোড রেডিয়াল নোড আসা সম্ভব। এটা নয়, দেখবে 5 মাইনাস 1 মাইনাস 1, অবশ্য না, রেডিয়াল নোড এটা হতে পারে, হবে না, পি হবে না, 5p। প্রেডিক্টস দ্য টাইপ, হ্যাঁ। আচ্ছা, মোর দ্যান ওয়ান হতেই পারে, এটা কোইন্সিডেন্টালি মোর দ্যান ওয়ান হতে পারে। তুমি এখানে এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো, এ বি সি তিনটেই দিতে পারো। এ বি সি তিনটেই দেওয়া যেতে পারে, কারণ প্রত্যেকটার জন্যই তোমার রেডিয়াল মানে এন মাইনাস এল মাইনাস ওয়ান এর ভ্যালু চলে আসছে কত, 3। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, ম্যাক্সিমাম রেডিয়াল প্রবাবিলিটি 1s অরবিটাল এট আ ডিসটেন্স when ও ফাইন্ডিং প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ও তো আর ইজ ইকুয়াল টু এ নট। মানে এ নট হচ্ছে সেই ডিস্টেন্সটা যে জায়গা অব্দি নিউক্লিয়াসের মানে এটা পাওয়া যেতে পারে। কি বলেছে গ্রাফ, আইডেন্টিফাই দ্য অরবিটাল। কিছু না, আইডেন্টিফাই করতে বলেছে যে এই যে কটা নোড আছে, দেখো একটা দুটো, ম্যাডাম একটা, কটা করে রেডিয়াল নোড, দুটো করে রেডিয়াল নোড, মানে n মাইনাস এল মাইনাস ওয়ান ইকুয়াল টু 2, যেটা n মাইনাস এল মাইনাস ওয়ান 2 হবে। এটা নয়, এটা রেডিয়াল নোড যথাক্রমে একটা, এটাই না 4 মাইনাস 2 মাইনাস না, এটাও নয়। 3s এ রেডিয়াল নোড দুটো হতে পারে, কিন্তু ইন্টারেস্টিংলি 4 মাইনাস, হ্যাঁ হ্যাঁ, 3s 4p, কারেক্ট আনসার এটাই হবে। কেন? কারণ 3s এর গ্রাফ মানে এস অরবিটালের গ্রাফ কখনোই অরিজিন থেকে স্টার্ট হয় না, অরিজিন থেকে স্টার্ট হবে পি অরবিটালের গ্রাফ, তো 4p, 4p থেকে 4 মাইনাস 1 মাইনাস 1, দুটো রেডিয়াল নোড। চলো গল্প শেষ। কি dxy, maxwell problem finding electron the dxy orbital along the x-axis, no no no, তো 45 ডিগ্রি at an angle of xy, তো 45 হবে, 90 মাঝামাঝি একটা জায়গা হবে, 45 ডিগ্রি কোণ, 90। কি বলছ 3s এর জন্য? আচ্ছা 3s গেল, প্রেডিক্ট দ্য শেপ, না, ও প্রবাবিলিটির গল্প, প্রবাবিলিটির গল্পে
এ দেখো কিছু না, চাপের নয়, এখানে সাই এর সঙ্গে কটা রেডিয়াল নোড? দুটো রেডিয়াল নোড। এখানে গ্রাফ গুলো সবই 4 পাই r² dr এর ক্ষেত্রে সবই অরিজিন থেকে স্টার্ট হবে। দুটো রেডিয়াল নোড আছে, আছে তো সবই দুটো। কিন্তু এগুলো নয়, এখানে নোডাল প্লেন আবার নিচে যাবে না, এটাও নয়। টেকনিক্যালি গ্রাফিক্যালি যদি পসিবল হয় এটা আসবে, এটা হয়। তো গ্রাফিক্যাল ছিলাম, গ্রাফিক্যাল তোমাদের খুব একটা যে লাগবে তা নয়। আচ্ছা, 3p y অরবিটাল কোথায় নোডাল প্লেন? 3p y অরবিটালে চাপের নয়, পি ওয়াই মানে এগুলো অ্যালং দ্য অ্যাক্সিস ওরিয়েন্টেশনে আছে। যদি আমি ছবিটা ভালো করে ড্র করে দিই, দেখো ছবিটায় এটা হলো 2p, এক্সজেড প্লেন, এক্সজেড প্লেন ওয়াই তে আছে, তাহলে এক্সজেড হচ্ছে নোডাল প্লেন। এক্সজেড, আচ্ছা এক্সজেড আরেকটা আর কোথাও বের করা যেতে পারে না, পি ওয়াই এক্সজেডই হবে, এক্সজেড। সি এক্সজেড হচ্ছে নোডাল প্লেন। এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটা হচ্ছে নোডাল প্লেন। না এখানে তো বিষয়টা অন্যরকম, 4 পাই r 1 রেডিয়াল নোড। এটা কিছু নয়, এটা যখন রেডিয়াল নোড দেখবো আমরা, রেডিয়াল নোডের ক্ষেত্রে সাই স্কোয়ার, শুধু রেডিয়ালের পার্টটা মানে 4 - সিগমা = 0, তাহলে সিগমা = 4, সিগমার জায়গায় r = 4 n0। আর কি দেওয়া যেতে পারে? রেডিয়াল নোড, এটা তোমাদের 1 রেডিয়াল নোড প্রেডিক্ট করা তো মুশকিল। না 3p একটু চেক করতে হবে, এটা আলাদা একটা ভ্যালু আছে, এটা এই প্রেডিকশনটা এখান থেকে দেওয়া যাবে না। আচ্ছা কি দিয়েছেন? 3p অরবিটাল, দুটো নন স্ফেরিক্যাল নোড, না তো। নন স্ফেরিক্যাল 3p অরবিটালের কাছে নোড যদি কাউন্ট করতেই হয়, এল এর ভ্যালু 1, অ্যাঙ্গুলার নোড একটা হবে, এটা 3 - 1 - 1, রেডিয়াল নোডও একটা হবে। 1 স্ফেরিক্যাল 1, হ্যাঁ এটা হবে। অ্যাঙ্গুলার নোড,
কি বলছে অ্যাকর্ডিং টু শর্ডিঞ্জার মডেল নেচার অফ ইলেকট্রন ওয়েভ এবার কোন প্রশ্ন হলো না ইলেকট্রনের ওয়েভ নেচারের ওপর দাঁড়িয়ে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করা হয় আর কিছু না আচ্ছা ইলেকট্রন ডেন্সিটি ইন দ্য এক্স ওয়াই প্লেন কারেক্ট স্টেটমেন্ট একদমই না প্রথমটা ভুল স্টেটমেন্ট কারণ এক্স ওয়াই প্লেনে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি থাকে কি করে জিরো হবে এটা এক্স ওয়াই প্লেনে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি অ্যাভেলেবল থাকে কোনোভাবেই এটা জিরো হওয়ার প্রবাবিলিটি পাওয়া যাবে না আর কি ইলেকট্রন ডেন্সিটি ইন দ্য এক্স ওয়াই প্লেন নো পরেরটাও ভুল এটা একমাত্র অরবিটাল যেখানে কোনো প্ল্যানার অ্যাঙ্গুলার নোড অ্যাভেলেবল নেই এখানে শুধু কনিক্যাল নোড অ্যাভেলেবল আছে 2s orbital has one nodal surface হ্যাঁ 2 minus 0 minus 1 একটা রেডিয়াল নোড অ্যাভেলেবল থাকে আর কি 2pzxy is the nodal plane হ্যাঁ এটাও কারেক্ট আছে কি করে 2pz হ্যাঁ xy is the nodal plane ঠিকই দিয়েছে cd c and d c and d ও ইনকারেক্ট স্টেটমেন্ট হ্যাঁ এই দুটো কারেক্ট আছে এ বি রং এই ধরনের প্রশ্ন আরো দরকার অবশ্যই দুটো রং স্টেটমেন্ট A B wrong statement. Option D will be the correct answer. Option D will be the correct answer. এটা খুব এসেনশিয়াল একটা ফ্যাক্ট কিন্তু হ্যাঁ খুব এসেনশিয়াল একটা ফ্যাক্ট হ্যাঁ মোটামুটি ভাবে দেখে নিচ্ছি সব প্রশ্ন কিন্তু বলিয়ে দিলাম আর একটা দুটো জিনিস বলে দিই হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন নোটসটা আমি দিয়ে দিচ্ছি হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হলে সেটা হাইলি স্টেবল হবে কেন এক্সচেঞ্জ এনার্জি ফেনোমেনার জন্য এক্সচেঞ্জ এনার্জি ফেনোমেনা বেশি থাকার কারণে আর কি এই তো বিষয় মোটামুটি একটা জায়গা দাঁড় করালাম পরের দিন অ্যাটমিক স্ট্রাকচারের ওই ফটো ইলেকট্রিক এফেক্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওই পোর্শন গুলো নিয়ে ডিসকাশন করব এই তো বিষয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যা যা বিষয় রয়েছে বাকি প্রত্যেকটা কাজ করো আরো বেশ কতগুলো ভালো শর্টস নিয়ে আসছি যেখানে প্রচুর ইনফরমেশন মানে পড়াশোনা ইনফরমেশনই দেব ঠিক আছে আর কি বিশেষ করে কিছু বলার নেই শুক্রবারে নেক্সট ক্লাস নিয়ে আসছি পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ